অতএব বেটা, আমি আল্লাহ রাসূলের কাছে মুমিনের খাতায় নাম লিখেছি রে বেটা, তুমি আর আমাকে কষ্ট দিও না। আমি সামনের দিকে রাস্তা দেখতে পাচ্ছি না, আমার চোখ শুধু পানি আর পানি, কান্নায় আমি ভেসে যাচ্ছি, আমার চোখ, আমার দাড়ি ভিজে ভিজে আমার বুক ভিজে গেছে। বেটা আর কষ্ট দিও না, পিছনের দিক থেকে আর ডাক দিও না। বড় ছেলেটা বলছে, আব্বু আপনাকে আমার জন্য যেটা বলেছিলাম আর করতে হবে না, আপনাকে আমি জড়িয়ে ধরতে পারছি না, পারবো না, তবে আপনি শেষ দেখা দিলেন এটাই আনন্দ। তবে ছোট্ট ভাইটাকে নিয়ে একবার চিরদিনের মতো বিদায়ের চুম্বটা একবার দিয়ে দেন। ভাই তো আর কিছুই বুঝে না আপনাকে ছাড়া, কি করে আমার ভাইকে আগলে রাখবো এটাই বুঝতে পারছি না। তারপরে আপনাকে বলছি একবারের জন্য হাতের চুম্বটা দেন। বাপজিরা, আমার ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলকে ভালোবেসেছিলেন, আর যা চেয়েছিলেন তাই পেয়েছিলেন। দিনকে এমন ভাবে ভালোবেসেছিলেন, যা চেয়েছেন তাই পেয়েছেন। দিনের জন্য নিজের জীবন দিয়েছেন। আপনাকে আজকে আমি দিনের জন্য জীবন দিতে বলছি না, আপনাকে বলবো শুধুমাত্র আল্লাহকে ভালোবাসতে শিখুন, রাসূলকে ভালোবাসতে শিখুন, আর দিনকে ভালোবাসতে শিখুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরা দিয়েছেন, ওই সূরাটার নাম হলো কুরাইশ। আল্লাহ তাআলা এই সূরাতে তিনি দুটো আয়াত দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক, এই মালিকের তোমরা ইবাদত করো। এই ঘরের যিনি মালিক, ওই মালিকের তোমরা ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের যদি ইবাদত করতে পারো, রে জালালপুরের মুসলমান, যদি ঘরের মালিকের ইবাদত করতে পারো, তাহলে শুনে নাও, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। দুটি জিনিস আমি নগদানগদি তোমাদেরকে নগদ দুটি জিনিস উপহার দেব। যদি ঘরের মালিকের ইবাদত করতে পারো, এই ঘরের মালিকের যদি ইবাদত করতে পারো, অর্থাৎ এই ঘরে এসে যদি মসজিদে ঢুকে যদি নামাজ তোমরা শুরু করে দাও, তাহলে দুটি জিনিস পেয়ে যাবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, জীবনে কোনদিন তোমরা না খেয়ে মারা যাবে না, ক্ষুধার্ত অবস্থায় তোমরা থাকবে না, পানি না পেয়ে তোমরা কোনদিন এই অবস্থাতে তোমরা কাটাবে না, তোমরা পিপাসিত অবস্থায় কোনদিন দিন কাটাবে না। তোমাদের আমি পানির ব্যবস্থা করে দেব, খাবারের ব্যবস্থা করে দেব, না খেয়ে তোমার জীবন কোনদিন কাটবে না। আর একটা জিনিস কি, আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, আর পৃথিবীতে তোমাকে কেউ ভয় দেখাতে পারবে না। এনআরসি দিয়েও ভয় দেখাতে পারবে না, পৃথিবীতে কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না। এনআরসি, সিএ, আর কিছু কোন কিছু দিয়েই তোমাকে ভয় দেখাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা বললেন। আজকে আমরা এনআরসি নিয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছিলাম না, হয়নি? হয়েছিলাম। ওই সময়ের একটা গজল গাইব, কিন্তু তার আগে এই আয়াতটার কথা, সামান্য কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। কারণ এ বিষয়ে কথা বললে আরো আপনাদের সামনে আমি 2 ঘন্টা বয়ান করতে পারবো। কারণ আমি সেভাবে স্টাডি করে আমি এই বিষয়ে প্রায় 3.5 ঘন্টা, 4 ঘন্টা মতো বক্তব্য আসামের মাটিতে রেখেছিলাম। ভাইজান, আমি আপনাদের কাছে অত কথা বলতে পারবো না, প্রায় 2 ঘন্টা হয়তো সময় পেরিয়ে গেল। আমি আপনাদের সামনে 8-10টা মিনিট সময় নিচ্ছি, আপনাদের কাছে হাত জোড় করে বলছি, থাকবেন না? থাকবেন না? থাকবেন? কথা কি খারাপ লাগছে শুনতে? জি, ভালো লাগছে? চলবে না ছেড়ে দেব? চালাবো? জি, রাত হয়নি? জি, ঠিক বলেছেন চাচা, আপনার সাথে আমি একমত। মাত্র 10টা, 12টা না হলে কোনোদিন তো ঘুমাই না। জি, তাহলে আমি বলছিলাম কি কথা, কোরআনের ওই আয়াত সূরা তওবাতে আল্লাহ তাআলা 38 এবং 37, 38 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। তা আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা বলছিলাম। কি কথা? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ,
এই আয়াতের তাফসীর করতে গিয়ে ওই সাহাবীর ঘটনা আপনাদের সামনে আমি বললাম। এই সাহাবীর ঘটনা বলতে গিয়ে সামান্য কিছু কথা আপনাদের সামনে রেখে দিয়েছি, কারণ আজকে আমার টোটাল বায়ানের বিষয় হলো, আজকে আমার বায়ান হলো আমাদের অবস্থান কোথায়, আমরা আছি কোথায়। আমার বিষয় কি? আমাদের অবস্থান কোথায়, থাকার কথা, আর আছি কোথায়। জি, এটা হলো আমার টোটাল বিষয়। আমি আজকে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করছি। তা আমি এই আয়াতের তাফসীর করতে গিয়ে, কথা বলতে গিয়ে সামান্য একজন সাহাবীর কথা আপনাদের কাছে উপহার দিলাম। এই সাহাবীর পরবর্তী কি ঘটেছিল, এই সাহাবী ওখানে তিনি তার ছেলেদেরকে রেখে আল্লাহ রাসূলের সামনে গিয়ে হাজির হলেন। আল্লাহ রাসূল বললেন, জাফর তোমার অবস্থা খুব শোচনীয়, আমি দেখছি, বুঝতে পারছি তোমার অন্তর কাঁদছে, তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার চোখ বলছে তুমি খুব কেঁদেছো। তবে তোমার যদি খুব কষ্ট হয়, এত কষ্ট তুমি কেন পেলে? জাফর সেই দিন বলেছিলেন, মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি। আমি পৃথিবীকে প্রাধান্য দিই নাই, পৃথিবীকে আমি পেয়ে আপনাকে ভুলে যাব, এটা হতে পারে না। আল্লাহকে ভুলে যাব, এটা হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ বলছেন দিনকে প্রাধান্য দাও, দিনকে ভালোবাসো। যখন আল্লাহর ডাক আসবে দিনের প্রতি, তখন আল্লাহর দ্বীনের ডাক যখন চলে আসবে, ওই ডাকে তোমাকে সাড়া দিতে হবে। কারণ শুনে নাও, মুয়াজ্জিন 5 বার মসজিদে আযান দেয়, মসজিদে 5 বার আযান দেয়। কোরআনুল কারীম, এটার নাম হলো কোরআন। এই কোরআনে যতগুলো অক্ষর আছে, যতগুলো শব্দ আছে, এই কোরআনে 114টি মোট সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরা আছে। এই কোরআনে যত শব্দ আছে, যত অক্ষর আছে, সমস্ত অক্ষরগুলো, শব্দগুলো সব কার না? আল্লাহর। কার কথা? কোরআনটা হলো আল্লাহর। এখানে যত শব্দ আছে সব আল্লাহর। কারণ এই কোরআনটার আর একটা নাম আছে, কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো তানজিল, কোরআনের নাম হলো নূর। এরকম কোরআনের অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হলো কালামুল্লাহ। কোরআনের একটা নাম হলো কালামুল্লাহ। কালাম মানে হলো কথা, আল্লাহ মানে আল্লাহ। এখানে যত কথা আছে কোরআনে, সবগুলো কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। আল্লাহ যেহেতু আমাদের অভিভাবক, সে আল্লাহর কথা কোরআনে আছে। এই কথাগুলো পড়লে পারে কার কথা পড়া হবে, কার হুকুম মানা হবে? কথাগুলো যেহেতু আল্লাহর, আমি যদি পড়ি, এখানে যদি আমি কোরআন পড়ি, যে কোনো একটা সূরা, যে কোনো শব্দ, যে কোনো জায়গা থেকে যদি পড়ি, তাহলে আমি কি পড়ব? কোরআন পড়ব। কথাগুলো আল্লাহর, আল্লাহর কথাগুলো আমি পাঠ করব। কার কথা পাঠ করব? আল্লাহর কথা পাঠ করব। মুয়াজ্জিন আপনাদের মসজিদে আযান দেয়, ফজরের আযান দেবে মুয়াজ্জিন, কি বলবে? আসসালাতু খায়রুম মিনান নাম। মসজিদে আযান হয়ে যাবে, মুয়াজ্জিন বলবে ফজরের সময়, আর ঘুমায় থেকো না, ঘুমের চাইতে নামাজ উত্তম, তোমরা নামাজে এসো। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য মসজিদে এসো। মসজিদে যদি আসতে পারো, তাহলে শুনে নাও, হাইয়া আলাল ফালাহ, তোমরা দুনিয়াতে পরিত্রাণ পাবে, আখিরাতে মুক্তি পাবে। দুনিয়াতে পরিত্রাণ পাবে, আখিরাতে মুক্তি পাবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়। আযানের মধ্যে দুটি কথা আছে, একটার নাম হলো তাওহীদ, আর একটার নাম হলো রিসালাত। তাওহীদ আর রিসালাত আমি গত রাত্রিতে আপনাদের এই কমেদপুরে জালসা করেছি। কমেদপুরে বলেছিলাম তাওহীদ আর রিসালাত, এই দুটি শব্দ নিয়ে ইসলাম প্রথম এই শিক্ষাটা দিয়েছে। ইসলামের মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, প্রথম বুনিয়াদ হলো, ইসলামের বুনিয়াদ হলো 5টা, তার মধ্যে 1 নম্বর হলো
এই দুটি কথা মিলে একটা, সেটা হলো তাওহীদ আর রিসালাত। তাওহীদ আর রিসালাত অর্থাৎ আপনাকে ঈমান আনতে হবে কার উপরে? না আল্লাহর এই কথাগুলোর উপরে ঈমান আনতে হবে। ঈমানকে যদি আপনাকে টিকে রাখতে হয়, ঈমান আর আমল দুটি জিনিসের সঙ্গে এমন সম্পর্ক, একটা ছাড়া আর একটা বাঁচবে না, একটাকে ছেড়ে দিলে আর একটার অস্তিত্ব থাকবে না। বন্ধুরে আমি একটা উদাহরণ দিই এইভাবে, বন্ধুরা আমার, ঈমান বলা হয় আগুনকে। আপনি এক জায়গায় আগুন জ্বালিয়েছেন, এই মাঠে আগুন জ্বালিয়ে দেন, কিছু কাঠকে নিয়ে আসেন, ওই কাঠটা নিয়ে আসার পর, কাঠগুলো নিয়ে আসার পর এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দিলেন, দাও 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 করে আগুন জ্বলবে। কতক্ষণ জ্বলবে? না যতক্ষণ পর্যন্ত ওখানে আপনার এই লোকটি থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার কাঠ থাকবে ততক্ষণ জ্বলবে। এই আগুনটাকে আপনার যদি স্থায়ী ভাবে রাখতে হয়, তাহলে সদা সর্বদা ওখানে জ্বালানি দিতে হবে, ওখানে কাঠ সরবরাহ করতে হবে, তাহলে আপনার আগুনটা থাকবে। ঠিক একইভাবে আগুন হলো ঈমান, আগুনের নাম হলো ঈমান, আর আমল হলো এই ঈমানটাকে যদি আপনার জ্বালিয়ে রাখতে হয়, তাহলে ওখানে আপনাকে ওই লকড়ি দিতে হবে, অর্থাৎ আমল দিতে হবে। সৎ আমল দেবেন, আপনার ঈমান তাজা থাকবে, ঈমান জ্বলতে থাকবে। আর যদি আপনি সৎ আমল না করেন, তাহলে ঈমান এক সময় দপ করে লিভে যাবে, আর জ্বলবে না। বুঝতে পেরেছেন না পারেননি? জি, ঈমান আর আমল এই দুটি জিনিসের সঙ্গে খুব সম্পর্ক, একটা ছাড়া আর একটা চলবে না। আপনাকে ঈমান যদি আপনার সঙ্গে রাখতে হয়, তাহলে ঈমান বাঁচে আমলের দ্বারাই, ঈমান জ্বলবে আমলের দ্বারাই। কাঠ যেমন থাকলে পারে, আগুনে দিলে পারে আগুনটা যেমন স্থায়ী ভাবে থাকবে, আপনার ঈমানকে রাখতে হলে পারে আপনার সহি আমলগুলো নিয়ে আসতে হবে। ভাইজান, আমি যে কথা বলছিলাম সেটা হলো এই, আজকে আমরা থাকার কথা যেখানে সেখানে না থেকে অন্য জায়গায় আছি। আল্লাহ বলছেন, শোনো, তোমার অবস্থান হলো 5 বার মসজিদে, মুয়াজ্জিন আজান দিল, তাওহীদ আর রিসালাতের কথা তোমার কানে পৌঁছে দিল। এই জন্য বিশ্বনবী আমার বলেছেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করবে, সে পুত্র হোক চাই কন্যা হোক, সে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তখন তার কানে সর্বপ্রথম তাওহীদ আর রিসালাতের কথা পৌঁছে দাও, অর্থাৎ আজান তার কানে পৌঁছে দাও। জি, আমি এ বিষয়ে কথা বলবো না, কারণ এ বিষয়ে বলতে গেলে পারে আমার একটা বিষয় আছে, সেটা হলো এই যে একজন পিতা এবং মাতা, পিতা মাতা তাদের সন্তানের প্রতি কি দায়িত্ব কর্তব্য। আমরা জানি সন্তান হিসাবে পিতা মাতার উপরে দায়িত্ব, তাদের সেবা করতে হবে, কিন্তু মাতা পিতা তাদের যে দায়িত্ব আছে সন্তানের প্রতি কতগুলো আছে, আমি 10টা পয়েন্ট করেছি, 14টা পয়েন্ট আছে, আমি 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম এর আগে আপনাদের এই ইটাহারে, আপনাদের হরিশ্চন্দ্রপুরে নয়। বন্ধু, এ বিষয়ে আলোচনা পরে কোনোদিন আসলে হবে। তবে আমি আপনাদের সামনে যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, মালাকুম, তোমাদের কি হয়েছে, কি রোগে তোমাদের ধরেছে? তোমাদের যে জায়গায় থাকার কথা ওই জায়গায় দেখছি না, মসজিদে বারবার আমি আজান দিচ্ছি, তোমাদের ডাক দিচ্ছি, মসজিদে তোমাদের পাচ্ছি না, তোমরা অন্য জায়গায় টাস পিটাচ্ছ, তোমরা ক্যারাম খেলছো, ওখানে লুডো খেলছো, ওখানে সময় ব্যয় করছো, কিন্তু থাকার কথা ছিল যেই জায়গায় সেখানে তোমাদের দেখছি না কেন? ওই জায়গায় তোমাদের দেখছি না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কি দুনিয়ার রোগ কি তোমাদের ধরেছে? দুনিয়ার রোগ কি তোমাদের ধরেছে, অর্থাৎ দুনিয়ার মহব্বত কি তোমাদেরকে আঁকড়িয়ে ধরে নিয়েছে? এই কথাটা আল্লাহ তাআলা বলছেন কি, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, দুনিয়াকে কি তোমরা বেশি প্রাধান্য দিচ্ছ নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে তিনি বসে আছেন। এই আয়াতটা সামান্য তাফসীর বলি আপনাদের একটা কথা, কারণ এই তাফসীরটা কোথায় আছে না, এই তাফসীরটা কোরআনে একটা সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরাতুজ জুহা। এই সূরাতুজ জুহার তাফসীরে এই ঘটনাটা নিয়ে এসেছে। কি ঘটনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুন নববীতে
করতে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী মসজিদুন নববীতে বসে থাকতে থাকতে তিনি শুয়ে গেছেন, তিনি ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে ওঠার পর আল্লাহর নবী একদিক থেকে আরেক দিকে ফিরেছেন, এক কাতে শুয়েছিলেন, দ্বিতীয় কাত হয়েছেন। আর একজন সাহাবী তিনি দেখছেন রাসূলের গোটা শরীরটা, আল্লাহ রাসূল তিনি গোটা শরীরটা খালি গায়ে শুয়ে আছেন, রাসূলের গোটা শরীরে যেন রক্ত জমে জমে গেছে। রাসূল ছিলেন খুব সুন্দর চেহারাওয়ালা মানুষ, রাসূলের শরীরে যেন রক্ত জমাট বেঁধে বেঁধে গেছে। কারণ যে বিছানায় শুয়েছেন ওই বিছানার দাগটা লেগে গেছে, মনে হচ্ছে যেন গোটা শরীরে রক্ত জমাট বেঁধে বেঁধে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী তিনি পাশে গিয়ে এভাবে হাত বোলাচ্ছেন শরীরে, আর তিনি চোখের পানি ফেলে কান্না করছেন। কেন না, রাসূলকে তারা ভালোবাসতেন। আল্লাহর নবী এই সাহাবী ডুকরে ডুকতে কাঁদা দেখে রাসূল বলছেন, কি হয়েছে রে সাহাবী, তুমি কান্না করছো কেন? আল্লাহর নবী ঘুম থেকে উঠে বলছেন, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তোমার চোখে পানি কেন, তুমি কেন কান্না করছো ডুকরে ডুকরে? আল্লাহ রাসূলকে বললেন, রাসূলুল্লাহ নবী গো, আপনার শরীরের অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়েছে, মনের কষ্টর কারণে আমি কান্না করছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি আমাকে হুকুম দেন, আজকে আপনার কাছে আমি একটা ইজাজত চাই, একটা হুকুমের অপেক্ষায় রয়েছি। আপনি হুকুম দেন, আপনার জন্য একটা নরম বিছানা তৈরি করে দেই, ওই নরম বিছানায় আপনি শুয়ে যাবেন। আল্লাহর নবী ওই সাহাবীর চোখের দিকে তাকিয়ে বলছেন, রে সাহাবী, তুমি চোখটা মুছে নাও, কারণ তোমার চোখের পানি আমার খুব অন্তরকে কষ্ট দিচ্ছে। রে সাহাবী, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার নামের শেষে একটা শব্দ অ্যাড হয়ে গেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি আল্লাহ এবং তার রাসূলকে রাজি করে নিয়েছো, এই জন্য তোমার নামে একটা টাইটেল যোগ হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ এবং তার রাসূলকে তুমি রাজি খুশি করেছো। শোনো, তোমাকে বলছি, আমি দুনিয়া চাই না, নরম বিছানা হলো দুনিয়ার জন্য, আমি দুনিয়া চাই না, আমি আখিরাতকে বেশি প্রাধান্য দিই। আমার কাছে দুনিয়া কেমন জানো? তিনি বলছেন, একজন পথিক, তিনি হাঁটতে হাঁটতে আসছেন অনেক দূর থেকে, খুব প্রখর রোদ, তিনি প্রখর রোদে খালি মাথায় হাঁটতে হাঁটতে আসছেন, খালি মাথায় খালি পায়ে হাঁটতে হাঁটতে আসার পর তিনি রাস্তার ধারে একটা খুব ঘন ছায়াযুক্ত গাছ পেলেন। ওই গাছের নিচটা খুব পরিষ্কার, মানুষজন ওখানে এসে বসে। ওই গাছের ছায়াতে একজন পথিক এত ক্লান্ত শরীর নিয়ে এলেন, আসার পর উনি বসলেন, পানি খেলেন, একটু বিশ্রাম নিলেন, তারপরে আবার যেমন গাছের ছায়া ছেড়ে চলে যায়, আমার কাছে দুনিয়া হলো ঠিক ওরকম। আল্লাহ নবী বলছেন, আমার কাছে দুনিয়া হলো ওই প্রতীকের গাছের ছায়াতে বসে থেকে যেমন গাছের ছায়াটা ছেড়ে চলে যায়, একজন মুমিনের জন্য দুনিয়া হলো ঠিক ওই প্রতীকের গাছের ছায়াতে বসে বিশ্রাম নেওয়ার মতো। আল্লাহর নবী বললেন, শোনে নাও, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়াকে পেয়ে তোমরা আখিরাতকে ভুলে গেছো? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, শোনা নাও, একজন মুমিনের এটা বৈশিষ্ট্য হবে না, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আমি যেমন দুনিয়াকে ঠিক ওরকম মনে করি, একজন প্রতীক যেমন গাছের নিচে বসলো, আর বসার পর সামান্য কিছু সময় ওখানে ব্যয় করলো, আর ওখান থেকে আবার বিশ্রাম নেওয়ার পর চলে গেল, আমি ঠিক দুনিয়াকে ওই প্রতীকের ওই গাছের নিচে থাকার মতো সময় মনে করছি। অতএব শুনে নাও, একজন মানুষের জন্য দুনিয়া হলো কালিল, দুনিয়া হলো খুব সামান্য। যে দুনিয়াকে প্রাধান্য দেবে না, আখিরাতকে প্রাধান্য দেবে, ওই লোকটা হলো প্রকৃত মুমিন। আর আমার আল্লাহ বলেছেন, লিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন, আমার
আল্লাহ বলছেন শুনে নাও, তিন প্রকারের মানুষের কোনোদিন কেউ বেইজ্জতি করতে পারবে না। তিন প্রকারের মানুষের কোনোদিন কেউ বেইজ্জতি করতে পারবে না। এক নাম্বার হলো আল্লাহর কেউ বেইজ্জতি করতে পারবে না, এবং যে মানুষটা আল্লাহ রাসূলের কেউ বেইজ্জতি করতে পারবে না। যেই লোকটা আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে, যেই লোকটার আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা রয়েছে, ওই লোকটাকে মুমিন বলা হয়। মুমিনকে কেউ পৃথিবীতে বেইজ্জতি করতে পারবে না, পারবে না, পারবে না। জি, এর পরের আয়াত আছে খুব ভয়ঙ্কর। এই আয়াতের কথা তো আর বলতে পারছি না, জি ছেড়ে দিই নাকি ভাই? আর চলবে? শুনতে পাননি? কোথায় ছিলেন জি? ও, রান্নায় ছিলেন। আপনি তো খাওয়ালেন দেখলাম। জি ভাই, আপনি খুব বেশি খাইয়ে ফেলেছেন, ওই জন্য শোধ করে নেবেন নাকি? হ্যাঁ জি, আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আরো কিছু কথা বলি। এই আয়াতের পরের একটা আয়াত এসেছে। কি আয়াত? ইল্লা তানসিরু ফায়ুআযিবুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। রে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। আমার আল্লাহ তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। বাপজিরা, আমার ভাইরা, মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদের কাছে ওই আয়াতগুলো পড়ছি, শুনে নেন। আমার আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জি, এক হাজী সাহেব, ভালো করে শোনেন, আয়াতটার তাফসীর ওখানেই পেয়ে যাবেন। কি? একজন হাজী সাহেব বড় চাষি মানুষ, চাষ করার জন্য ভালো দুটো বলদ কিনে নিয়ে এসেছেন। আপনারা যেমন আজকে মেরে দিয়েছেন ছয়টা, তা খুব ভালো চাষি মানুষ দুটি বলদ নিয়ে এসেছেন। খুব যেমন দেখতে ভালো, চেহারা যেমন রং তেমন শরীর, মানুষ এসেছে দেখার জন্য। আর হাজী সাহেবকে বলছেন, হাজী সাহেব আপনার এর আগে যত গরু ছিল এই গরুর কাছে সব ফেল, এর আগে যত গরু ছিল আপনার এই গরু দুটির কাছে সব ফেল, তো গরু আপনি পেয়েছেন টাকা দিয়ে। এই কথা বলে সব হাজী সাহেবের কাছে বলে আর লোক চলে যায়। এবার হাজী সাহেব তার দুটি ছেলেকে নিয়ে মাঠে গেছে। মাঠে যাওয়ার পর নাঙ্গলের জোয়ান বলেন না কি বলেন আপনারা? হ্যাঁ, জোয়ান বলেন, আমরা জোয়ান বলি। তা গরুর কাঁধে যেমনি জোয়ান দিয়েছে, আর গরুর কাঁধে জোয়ান দেওয়ার পর গরুকে যেমনি সামনের দিকে দেখিয়েছে, হাঁকিয়েছে, আর গরু যেমনি জোয়ান পেয়েছে আর ধপ করে শুয়ে গেছে। যেমনি জোয়ান পেয়েছে ধপ করে শুয়ে গেছে। তারপরে আবার জন খুলে দিয়েছে, গরু উঠে গেছে। এইভাবে কয়েকবার চেষ্টা করার পর যেমনি জন দেয় আর শুয়ে যায়। হাজী সাহেব বলছেন, বেটা এগুলো দিয়ে কাজ হবে না, এগুলো দিয়ে এ কাজ হবে না। চলো এক কাজ করি, আজকে আমাদের গ্রামে জালসা আছে, জালসাতে বিক্রি করে দিই। একে গিয়ে পিস পিস বানিয়ে গ্রামের লোককে দিয়ে দেব, খেয়ে নেবে, বিভিন্ন জায়গার অতিথি আসবে, ওখান থেকে দামটা আমাদেরকে কমিটি দিয়ে দেবে। একে ছাড়া কোনো রাস্তা নেই, কারণ একে দিয়ে চাষ হবে না। ওই গরুটা কি চাষি যেমন রাখলো না, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মুয়াজ্জিন আজান দেবে, মসজিদে ঢুকে যাবে, মুয়াজ্জিন আজান দেবে, মসজিদে ঢুকে যাবে। এই কাজটা যদি না করো তাহলে আমার আল্লাহ কি বলছেন শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন শুনে নাও, আমি আল্লাহ তাআলা এই কাজটা তোমাদেরকে যেটা দিয়েছি, এই কাজটা না করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে কোন সাহায্য তো দূরের কথা, আমি আল্লাহ তোমাদেরকে বড় আযাব দেব। সেটা দুনিয়াতে হতে পারে, আখিরাতে হতে পারে। দুনিয়াতে আযাব দেব, আখিরাতে আযাব দেব। শুধু আযাব নয়, তোমাদের উপর এনআরসি নামক ভয়ঙ্কর আযাব দেব। এই আযাবটা কেমন হবে? তোমাদের কাছে নরেন্দ্র মোদী এসে একটা
আইন জারি করে দেবে। কে করবে? অমিত শাহ নামক একজন মন্ত্রী, সে একজন নামি দামি দেশের নেতা, সে একটা আইন জারি করে দেবে। বন্ধুরে, এরকম আরএসএস তোমাদের পিছনে মুসাল্লাত হয়ে যাবে, এরকম বজরঙ্গ তোমাদের পিছনে মুসাল্লাত হয়ে যাবে, তোমরা পা বাড়াতে পারবে না, পারবে না, পারবে না। শুধু এটাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে এভাবে বেইজ্জতি করার পর, আমি এরকম কঠিন আযাব দেওয়ার পর, আমি আল্লাহ তাআলা ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুরুহু শাইআ, আর তোমাদের পরিবর্তে আমি আল্লাহ তাআলা অন্য একটা জাতি নিয়ে এই জায়গায় আমার মসজিদ ইবাদত করার জন্য সৃষ্টি করব। হাজী সাহেব যেমন গরু নিয়ে এলেন, চাষ হলো না, চাষের জন্য, চাষ কি তার পড়ে থাকবে না? তার চাষের জন্য অন্য কোনো ব্যবস্থা হবে? জি, অন্য ব্যবস্থা হবে। অন্য গরু নিয়ে আসবেন, হাল মোষ নিয়ে আসবে, অন্য কিছু নিয়ে আসবে, যে তার নাঙল টানতে পারবে সেরকম মাল নিয়ে আসবে। আল্লাহ ওই কথাটা বলছেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা এই কাজটা না করো, যে কাজের জন্য তোমাদেরকে দুনিয়া দিয়েছি, দুনিয়া পেয়েছো, দুনিয়া তোমাদেরকে নিয়ে এসেছি, কাজ যদি তোমরা না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, শোনো, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসবো। হাজী সাহেব যেমন ওই গরুগুলোকে পিস পিস বানিয়ে তিনি আবার যেমন মানুষকে খাইয়ে দিলেন, আবার ওর পরিবর্তে যেমন অন্য মোষ অথবা গরু নিয়ে এলেন যে তার কাজ দিতে পারবে, ঠিক আমি আল্লাহ তাআলা আমার কাজ নেওয়ার জন্য অন্য কোন জাতিকে সৃষ্টি করব, তোমাদেরকে সব দুনিয়া থেকে উৎখাত করে দেব। বিজেপি বজরং তোমাদের পিছনে লাগিয়ে দিয়ে তোমাদেরকে নিস্তেনাবুদ করে ছেড়ে দেব। খেতে পারবে না, পড়তে পারবে না, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে সংসার করতে পারবে না। বর্তমান সময়ে একটা আইন চালু করছে সরকার, আপনাদের কাছে খবর আছে নিশ্চয়ই। সরকার বলছে যে ভারতবর্ষ যেহেতু একটাই দেশ, ইন্ডিয়া বলেন, ভারতবর্ষ বলেন, একটাই দেশ, দেশ যেহেতু একটা, প্রধানমন্ত্রী একটা, স্বরাষ্ট্রমন্ত্রী একটা, এদেশে আইন থাকবেও একটা। এখানে এদেশের আইন একটাই থাকবে, হিন্দুর জন্য, মুসলমানের জন্য, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য একটা আইন হবে। মুসলমানের জন্য আলাদা আইন, হিন্দুর জন্য আলাদা আইন, এগুলো থাকবে না, শুধু ভারতবর্ষে একটাই আইন হবে। বলেন তো, ভারতবর্ষে যদি একটা আইন হয়, তাহলে ওই আইনের আওতায় তো এটা আপনাকে বলবে না যে আপনি মসজিদে নামাজ পড়েন, এ কথা তো আপনাকে বলবে না। আপনাকে বলবে হিন্দুর যখন কোনো অনুষ্ঠান হবে, তখন ওই অনুষ্ঠানে আপনাকে গিয়ে অংশগ্রহণ করতে হবে, আপনাকে পুজোও করতে হবে, আপনাকে নামাজও পড়তে হবে। করা যাবে? করা যাবে না। অতএব সেই জিনিসটা আমরা মানতে পারবো না, কারণ কোরআন নিষেধ করেছে। কোরআনের আইন আমরা মানবো, মুসলমান কোরআন ছাড়া কিছুই বুঝে না। অতএব সেই কোরআনের জন্য মুসলমান প্রয়োজন হলে আজ জীবন দেবে। হাজার হাজার আলেম ওলামা জীবন দিয়েছে। এই ভারতবর্ষের মাটিতে এক সময় ইংরেজরা একটা আইন জারি করেছিল, 5টা তারা আইন নিয়ে এসেছিল। 1 নম্বরে মুসলমান মসজিদ বানাতে পারবে না, সেটা কাঁচা মসজিদ হোক, পাকা মসজিদ হোক, মুসলমান বানাতে পারবে না। পাকা মসজিদ পরবর্তীতে আন্দোলনের ফলে তখন বলল, পাকা মসজিদ হলে পারে 1000 টাকা ফিদিয়া দিতে হবে, আর কাঁচা মসজিদ তৈরি করলে পারে 501 টাকা ফিদিয়া দিতে হবে। মুসলমান তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখতে পারবে না, মুসলমান তার ছেলের নামের জন্য আকিকা দিতে পারবে না। এই ধরনের 5টা আইন নিয়ে এলো। এরপরে তার আরো যদি পিছিয়ে যায়, তাহলে দেখতে পাবো যে এক সময় ভারতবর্ষে মুসলমানদের, গোটা পৃথিবীতে মুসলমানদের আত্মা, যেটা মুসলমানদের আত্মার সঙ্গে সম্পর্ক, যেটা তার নাম হলো কোরআন, মুসলমানদের সিনা থেকে কোরআনকে, বাড়ি বাড়ি থেকে কোরআনকে নিয়ে আপনার সাগরে নিক্ষেপ করেছিল, মুসলমানদেরকে বেইজ্জতি করার জন্য। বন্ধু, সেই জন্য আপনাদের বলি, দেশ একটা হতে পারে, দেশের আইন ভিন্ন থাকবে, সেটা আলাদা কথা, কিন্তু প্রত্যেকটা জাতির জন্য, হিন্দুর জন্য তাদের স্বাধীনতা থাকবে, তাদের নিজস্ব
ধর্মীয় স্বাধীনতা থাকবে, তাদের আলাদা আইন থাকবে ধর্মীয় ভাবে, মুসলমানদের ধর্মীয় ভাবে আলাদা আইন থাকবে। মুসলমানদের কোরআন আইনের উপরে আঘাত করতে আসলে মুসলমান শুনবে না, শুনবে না, শুনবে না। আজও মুসলমান সেই মুসলমান আছে যেই মুসলমান উহুদের প্রান্তে জীবন দিয়েছে, বদরের প্রান্তে মুসলমান জীবন দিয়েছে। মুসলমানদেরকে আল্লাহর নবী এটা শিখিয়েছেন, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, ওটা যদি তোমার খ্রিস্টান হয়, ইহুদি হয়। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি কোন এক জায়গা থেকে বাড়িতে ঢুকলেন। ঢোকার পর তাকে ছাগলের মাংস দেওয়া হলো, খবর দেওয়া হলো যে আজকে ছাগল জবাই হয়েছে। উনি বললেন, ছাগল যেহেতু জবাই হয়েছে, প্রতিবেশী আমাদের ইহুদি আছে, তাকে কি ছাগলের মাংস দেওয়া হয়েছে? তিনি খবর নিলেন, বললেন না। বললে, এখান থেকে কিছু মাংস আমার প্রতিবেশী ইহুদিকে দেওয়া হোক, তার বাড়িতে বাচ্চা আছে, তার বাড়িতে মানুষ আছে, তারা রান্না করে তাদের মতো করে খাবে। এর নাম হলো ইসলাম। বন্ধু, প্রতিবেশী যদি হিন্দু হয়, হিন্দুকে আপনার তরি তরকারি দিতে হবে, আপনার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। রাসূল এই হাদিস থেকে এটাই বলতে চেয়েছেন, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, তার সঙ্গে সৎ ব্যবহার তুমি সদা সর্বদা করবে। এটাই ইসলাম শিখিয়েছে। আজকে যে ইহুদির বাচ্চারা আজকে মুসলমানদের সঙ্গে কয়েক দিন যাবত লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এটা কোন পক্ষের ভুল কোন পক্ষের অন্যায় সেটা আমি বলছি না, তবে হাজার হাজার শিশু এবং নারীদেরকে হত্যা করা কোন ধর্ম স্বীকৃতি দেয় না, ইসলাম স্বীকৃতি দেয়নি, কোন ধর্ম এটা স্বীকৃতি দেয় না, এটা বেআইনি ভাবে কাজটা করছে। অতএব আজকে ইহুদিরা গোটা পৃথিবীতে শুরু থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের সবচাইতে বড় সূত্র হলো ইহুদি। ইহুদিরা বুদ্ধি দেয়, খ্রিস্টান টাকা দেয়, আর মুসলমানরা সেটাকে তাদের টাকা পেয়ে মুসলমানরা সেটাকে প্রয়োগ করে, ফিল্ডে কাজ করে। বলবেন ইহুদিদের খ্রিস্টানদের কাজ কি মুসলমান করতে পারে? জি হ্যাঁ, পারে। বাংলাদেশে একটা সংগঠন আছে, সংগঠনটার নাম হলো হিজবুত তাওহীদ। নাম শুনেছেন? হিজবুত তাওহীদ নামক একটা সংগঠন বাংলাদেশের মাটিতে আছে। আচ্ছা, পৃথিবীতে আপনারা লেখাপড়া সবাই মাদ্রাসায় করেননি, এটা আমি জানি। আপনাদের জিজ্ঞাসা করছি, আপনাদের কারোর বয়স 70, কারোর 80, 60 পেরিয়ে গেছে। আপনি আপনার দাদার মুখ থেকে, বাবার মুখ থেকে শুনেছেন যে পুরুষ থাকবে পিছনে, নারী সে খুতবা দেবে, বক্তব্য রাখবে, ইমামতি করবে, নামাজে ইমামতি করবে একজন মহিলা? আপনার বাপ বলেছে? দাদুর মুখ থেকে শুনেছেন? শোনেননি। কারণ ইসলাম এটা এ পাওয়ার দেয়নি। নারীরা সদা সর্বদা পিছনে থাকবে, তারা গেরস্থলীর কাজ করবে, তারা বাড়ির কাজ করবে, সংসারের কাজ করবে, এটাই ইসলাম স্বীকৃতি দিয়েছে। আর এরা বলছে তা হবে না। নারীরা যেহেতু সন্তান দিচ্ছে বলে আজকে দুনিয়াতে আমরা আসতে পারছি, আমরা আজকে এসে দুনিয়ার সব মজ মস্তি আমরা নিচ্ছি। অতএব আমরা করব কি? এটা ইসলামের যে সমস্ত মৌলবীরা আছে এরা ভুল ব্যাখ্যা করছে। ইসলামের শরীয়তে এটা বলা আছে সম অধিকার, এরা বলছে। আর এক ধাপ আগে গিয়ে বলছে নারীরা নেতৃত্ব দেবে। শুধু নেতৃত্বই নয়, নারীরা নামাজ পড়বে, ইমাম হিসাবে নামাজ পড়াবে। দেখবেন হিজবুত তাওহীদের নারীরা আপনার ইমাম হয়ে, পিছনে মুসল্লি হয়ে পুরুষ নামাজ পড়ছে, কোনো পর্দা নেই, কিছু নেই, ইমাম মহিলা আর পিছনে মুক্তাদি হলো সব পুরুষ। এরা কারা? এরা হলো ওই ইহুদিদের বুদ্ধি আর খ্রিস্টানদের টাকা নিয়ে এরা ইমানকে বিক্রি করে দিয়ে হাজার হাজার যুবকের ইমানকে হরণ করছে, হাজার হাজার মহিলার ইমানকে হরণ করছে।
এরা যে জায়গায় মুসলমান থাকার কথা সেই জায়গা থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ওরা আজকে টেনে নিয়ে চলে যাচ্ছে জাহান্নামের দিকে। বন্ধু, আমাদের দেশে এটা নেই, বাংলাদেশে আছে। কত কিনা দেখছি এই বয়সে, ইন্টারনেটে এগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেক কথা আপনাদের সামনে রাখলাম। আমি আপনাদের কাছে আমার বিষয়টা আমি 1 মিনিটে বলে দিচ্ছি। আজকে আমার বিষয় ছিল আমাদের থাকার কথা যেই জায়গায়, ওই জায়গায় না থেকে আমরা সব আমাদের স্থান পরিবর্তন করে নিয়েছি, যার জন্য আজকে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আজকে আমাদেরকে আল্লাহ তাআলার মদদ চাইলে, সাহায্য চাইলে আমরা সাহায্য পাচ্ছি না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যা চেয়েছেন তাই পেয়েছেন। আমরা চাইলে আমাদের আওয়াজ যেন আমাদের ছাদের উপরে ওঠে না। কেন গো? কারণ একটাই, আজকে আমরা আল্লাহ তাআলার দ্বীনকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি। বিদায় আজকে আমাদের অবস্থান যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না থাকার কারণে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছি, আখিরাতে প্রাধান্য বেশি থাকার কথা ছিল। আমরা আজকে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি, যার জন্য আজকে আমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করছে। আমাদেরকে কোনো সময় ভয় দেখাচ্ছে, বিভিন্ন প্রকার আমাদের উপরে বিভিন্ন প্রকারের ভয় ভীতি সন্ত্রস্ত করে আমাদেরকে রাখছে। এই জন্য আপনাদেরকে বলবো, আমি শেষে একটা কথা আপনাদেরকে বলি, আজকে ভয় দেখিয়ে চলবে না। আমরা আমাদের জায়গায় ফিরে আসি, তাহলে আমরাই গোটা পৃথিবীতে নেতৃত্ব দেব। আমি একটা গজল বলবো বলেছিলাম এনআরসি নিয়ে, ওটা বলে আজকের বক্তব্য শেষ করছি। জি, ওটা বলে শেষ করছি। ভাই কেউ উঠবেন না, কারণ